আপনারা কি জানেন আমাদের হিন্দু ধর্মে শ্রীরাম শ্রীকৃষ্ণ এই যে শ্রী শব্দটি হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর নামের আগে ব্যবহার করা হয়, কিন্তু ভগবান শিবের নামের আগে ব্যবহার করা হয় না কেন? যেমন শ্রী শিব বা শ্রী মহাদেব বলা হয় না কেন? এই যে শ্রী শব্দটি যে কোনো ব্যক্তির সম্মানের জন্য ব্যবহার করা হয়, আর ভগবান মহাদেব হলেন বৈরাগ্যের স্বামী। আরেকদিকে শ্রী শব্দটি নিজের ইষ্টদেব বা ভগবানের উপর সম্মান শ্রদ্ধা ভক্তির জন্য ব্যবহার করা হয়। ভগবান নারায়ণের সমস্ত রূপের অবতারের নামের আগে শ্রী শব্দটি ব্যবহার করা হয়, কারণ হিন্দু শাস্ত্রে অনুসারে শ্রী শব্দটির মানে হলো লক্ষ্মী। তাই ভগবানের নারায়ণের সমস্ত অবতারের সঙ্গে মাতা লক্ষ্মী অবতার হয়েছিল। যেমন ভগবান রামের সঙ্গে সীতা মাতা, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা, ভগবান বরাহার সঙ্গে বরাহী মাতা, ভগবান পরশুরামের সঙ্গে মাতা ধারিণী, ভগবান বামনের সাথে মাতা পদ্মা। এই শ্রী শব্দটি ভগবান নারায়ণের সমস্ত অবতারের সঙ্গে জড়িত আছে। আবার ভবিষ্যতে এই কলিযুগে ভগবান নারায়ণ যখন কালকি রূপে অবতার হবে, তার সঙ্গে মাতা লক্ষ্মী অবতার হবে পদ্মাবতী নামে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, কারণ জ্ঞান যত তাড়াতাড়ি চারিদিকে ছড়াবে তত ভালো।